আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেই পারতেছেন আমি বাইকে বসে আছি, কারণ আমি 300 ফিট যাচ্ছি। হঠাৎ করে আমার জামাই আমাকে বলতেছে, রুকসানা চালু চালু রেডি হও, তোমাকে নিয়ে 300 ফিট যাব। তা আমিও চালু চালু রেডি হয়ে বাইকে করে আমি আমার জামাইয়ের সাথে 300 ফিটে যাচ্ছি। তো আমি বাইকে অনেক বেশি ভয় পাই, এই জন্য আমি আমার জামাইকে শক্ত করে ধরে রাখছি, কারণ আমি বাইকে চড়তে পারি না। তো অবশেষে আমরা 300 ফিটে চলেই আসলাম। তো ফাইনালি আমি 300 ফিট চলে আসলাম। তো 300 ফিট আসার পরে আমি আমার জামাইকে বলতেছি, এত সুন্দর জায়গা, আর তাও আমাদের বাসার পাশে, তুমি কেন আমাকে আগে নিয়ে আসলা না? এতদিন বলার পরে আমার জামাই আজকে সময় পাইছে, এই জন্য আমাকে 300 ফিট নিয়ে আসছে। খুবই ভালো লাগতেছে আমার, আর বিশেষ করে রাতের ভিউ অনেক বেশি সুন্দর। দিনের বেলা আসলে হয়তো এত বেশি সুন্দর লাগে না, তো আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগতেছে। এই জন্য আমি বলতেছি, দেখো ওই পাশে মানুষ টিকটক করতেছে, ওই পাশে টিকটক করতেছে, তো আমি কেন বসে আছি? তো আমি একটু নাইচ্ছা গায়ে টিকটক করি। তো আমার জামাই বলতেছে, ঠিক আছে করো, সমস্যা নাই। তো আমাদের পাশে দেখেন একটা গাড়ি থেকে একটা মেয়ে আর ছেলে নামছে। খুবই ভালো লাগতেছে ওদেরকে আমার কাছে। তো ওদেরকে দেখতেছিলাম আর এমনি ঘোরাফেরা করতেছিলাম। তো নিচ দিয়ে গাড়ি যাইতেছিল, আমি তাকাই তাকাই দেখতেছিলাম। আবার নিচের দিক তাকাইলে অনেক বেশি ভয় লাগে, কারণ আমরা অনেক উঁচাতে আছি। আর আমার পাশে একটা মেয়ে দেখেন ভিডিও বানাইতেছে, অনেক সুন্দর মেয়েটা, আমি বারবার তাকায় দেখতেছিলাম। তো সব থেকে মূল উদ্দেশ্য হলো আমরা যে কারণে 300 ফিটে আসলাম, কারণটা হলো ভাইরাল শাকিলা আপুর হাঁসের মাংস খেতে আসছি আমরা। তো 1 ঘন্টা খোঁজার পরে আমরা শাকিলা আপুর হাঁসের মাংসের দোকানটা অবশেষে পেয়ে গেলাম। তো এখন হচ্ছে আমরা শাকিলাপুর হাঁসের মাংসের দোকানে ঢুকতেছি। তো দেখি আমরা হাঁসের মাংস খাওয়ার জন্য সিরিয়াল পাই কিনা, কারণ শাকিলাপুর দোকানে অনেক বেশি মানুষ। অন্য অন্য দোকানের চাইতেও শাকিলাপুর দোকানে অনেক সিরিয়াল থাকে। তো দেখেন আমার পাশে শাকিলাপু বসে আছে। তো শাকিলাপুকে দেখেন টেবিলে বসে বসে সবাইকে অর্ডার করতেছে, তিনি হচ্ছে মালিকিন, ঠিক আছে। তো আমি ভাবতেও পারি নাই যে ভাইরাল শাকিলাপুর হোটেলে আসতে পারবো বা ওনাকে দেখতে পারবো। তো যাই হোক, আমি শাকিলাপুকে অবশেষে দেখাই ফেলালাম। তো শাকিল আপু অনেক ভালো মনের একজন মানুষ। আমি ওনাকে বললাম যে আপু আপনার সাথে কি ভিডিও করা যাবে? আপু বলতেছে যে আপু প্রায় অনেক সময় তো আমি আগে ভিডিও করতাম, এসব করলে আমার উপরে ঝামেলা আসে, এই জন্য আমি এখন ভিডিও করি না। আপনি চাইলে ছবি তুলতে পারেন বা আপনি ভিডিও করতে পারেন, কিন্তু আমি কোনো কথা বলবো না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি ভিডিও করি বা আপনাকে ভিডিওতে নেই, আপনার কিছু বলা লাগবে না। তো আমি ভিডিও করতেছি এবং আমি দেখতেছি যে এখানে কি কি আইটেম করা হয়। এখানে দেখেন তেলের পিঠা, তারপরে হচ্ছে হাঁসের মাংস, চাপটি, রুমালি রুটি, সবকিছুই তৈরি হয়। তো যে যেটা খায় আর কি। তো আমি হচ্ছে রুমালি রুটিটা নিয়ে নিলাম, কারণ রুমালি রুটি দিয়ে আমি হাঁসের মাংস কখনোই খাই নাই। তো হাঁসের মাংস আর রুমালি রুটি নেওয়ার পরে আমি চিন্তা করতেছি জানি না কিরকম হয়। তো রুমালি রুটি নিয়ে আমি হাঁসের মাংস ঝুলটা নিয়ে আগে টেস্ট করতেছি কিরকম লাগে। তো হাঁসের মাংসর ঝুল মুখে দিয়ে তো আমি একদম মুগ্ধ হয়ে গেলাম, কারণ এত বেশি মজা তরকারিটা যা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। তো যারা 300 ফিটে গিয়ে হাঁসের মাংস খাইছেন তারাই বুঝতে পারবেন হাঁসের মাংসের মজাটা কিরকম। আমরা হয়তো বাসায় রান্না করে অনেকবার খাইছি, কিন্তু এরকম মজা পাইনি। তো আমি আমার জামাইকে নিয়ে গেছিলাম সাথে, আর কেউ যায়নি, জাস্ট আমরা দুইজনে গেছি। আর দুইজনে মিলে আমরা হাঁসের মাংস অনেক বেশি মজা করে খাইছি। তো আপনারাও যারা হাঁসের মাংস খেতে চান অবশ্যই 300 ফিটে চলে আসবেন। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।